আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অসীম গুণোত্তর প্রগতি। তো গুণোত্তর প্রগতি বা অনুক্রম আছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপিজিপি যেটাকে বলে, এগুলো সব আমরা কনসেপ্ট প্লাস কোশ্চেন অ্যান্সার সব কিছু আমরা আলোচনা করেছি। যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা এই আগের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে কি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের তারপরে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে। তো গুণোত্তর প্রগতি কি সেটা আমরা শিখেছিলাম, এবার আমরা দেখব সেখানে n সংখ্যক পদ পর্যন্ত শিখেছিলাম। এবার দেখব অসীম, মানে পদ সংখ্যা যখন অসীম হবে বা ইনফিনিটি হবে তখন আমরা কি করে তার সাম বের করব, তখন সেগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো যার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অধ্যায়। তো এটা করার পর তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। সেটা তোমাদের সিলেবাসে নাই, তাই আমি করাবো না। আর এরপরে আমি গাণিতিক আরোহণ যুক্তি আছে বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, সেটা করাবো। তো আজকে আমি এটা করাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে, আর আমার সাথে কানেক্ট হওয়ার জন্য যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো দেখো, এবার আমরা শিখবো অসীম গুণোত্তর প্রগতি। তো অসীম গুণোত্তর প্রগতি, এই একটা প্রগতি আছে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এইভাবে চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। এই একটা প্রগতি, এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। কেন গুণোত্তর প্রগতি, কী গুণোত্তর প্রগতি, এগুলো সব আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে এটা একটা অসীম, এটা একটা গুণোত্তর প্রগতি যার মান এনতম না, এনতম হলে r⁴n এখানে শেষ হয়ে যেত, কিন্তু এটা চলতে থাকবে। তাই এটাকে বলা হবে অসীম, মানে এর কোনো শেষ নাই। তাহলে এর সামটা হয়ে যায় আমরা a/1 - r, যেখানে r mod of r <1 অথবা -1 <r 1। এটা হচ্ছে খুব ভাইটাল শর্ত, এটা এখানকার ইম্পর্টেন্ট শর্ত। এই ফর্মুলাটা কখন ইউজ হবে, যখন mod of r এর ভ্যালু 1-এর থেকে ছোট হবে অথবা r এর ভ্যালু -1-এর থেকে 1-এর মধ্যে হবে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। তাছাড়া আমরা ইউজ করতে পারবো না। তোমাদের যে ফর্মুলা মানে যে অঙ্ক আছে সব এর উপর ভিত্তি করে, যেখানে mod of r <1 দেওয়া থাকবে। আর তোমাদের যে কোশ্চেন আসবে বোর্ডে, সেখানেও এটা দেওয়া থাকবে। তাহলে এটা নিয়ে ভাবনা নেই। কিন্তু কোনো অঙ্কে যদি দেওয়া না থাকে, তখন ওই অঙ্কটা এই ফর্মুলায় ফেলতে পারবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, সেটা তোমাদের সিলেবাসে নাই, তো সেটা নিয়ে মাথা ব্যথা নেই, সেটা তোমাদের আসবে না। তো তাহলে এটা হচ্ছে আমাদের অসীম গুণোত্তর প্রগতি, এটা ফর্মুলা মেন, এটা মনে রাখতে হবে। আর যখন এ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এ এর ভ্যালু এখানে 1 বসালে কী হবে, 1 + r প্লাস r² প্লাস প্লাস r⁴n প্লাস এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এর ফর্মুলাটা হয়ে যাবে 1/1 - r, যেখানে mod of r <1। এটা হচ্ছে খুব ভাইটাল। তাহলে যখন এর মান 1 হয়ে যাবে, তখন এর সামটা হয়ে যাবে 1/1 - r। এই দুটোই ফর্মুলা আছে জাস্ট, আর কিছু নাই তোমাদের। এবার আমরা যে ইম্পর্টেন্ট অঙ্ক বলেছি, তোমাদের বইয়ে প্রচুর অঙ্ক আছে, যেহেতু তোমাদের সেমিস্টার তোমরা অঙ্ক করে শেষ করতে পারবে না, তাই আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাবো। তো চলো নেক্সট ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা দেখি। তো চলো দেখো, এটা হচ্ছে 1 নম্বরটা বলছে আবৃত্তি দশমিকগুলি প্রত্যেকটি মূলদ সংখ্যায় প্রকাশ করি। এটা হচ্ছে একটা আবৃত দশমিক সংখ্যা, এটাও আবৃত্তি দশমিক সংখ্যা। আবৃত্তি দশমিক সংখ্যা ক্লাস 5-6 অবশ্যই পড়েছো। যারা ফেল করনি, যারা ফেল করেছো তারা জানো না। তো যারা 5-এ পাস করেছো তারা অবশ্যই দেখে থাকবে, বা অঙ্ক করেছো তারা দেখে থাকবে আবৃত্তি দশমিক কী এবং আবৃত্তি দশমিক, অনাবৃত্তি দশমিক, এগুলো আমরা তখন ছিল। তো যারা এখানে যারা পড়েনি তারা একটু দেখে নেবে আগের ভিডিও আবৃত্তি দশমিক কি। আমি এখানে বলছি না, এখানে আমি অঙ্কটা সলভ করব। সেটা হচ্ছে 1 নম্বরটা বলছে 0.36, এই পৌনঃপৌনিক। এই পৌনঃপৌনিকের মাথায় মানে 36টা ইনফাইনাইট টাইম রিপিট হবে, 36 এইভাবে চলতে থাকবে ইনফাইনাইট। এটা হচ্ছে এই জন্য আমরা এই সংক্ষেপে আমরা আবৃত মাথায় ওপরে আবৃত দশমিক বা পৌনঃপৌনিকটা দিয়ে দিই, এত ইনফিনিটি না লিখে একবার এটা লিখি। এটা হচ্ছে আবৃত্তি দশমিকের কনসেপ্ট। তাহলে এটা এইভাবে লিখতে পারি। এবার আমরা এই সংখ্যাটাকে আমরা কীভাবে লিখব, 0.36 প্লাস 0.0036 প্লাস 0.0036 প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। কেন এটা লিখতে পারলাম, দেখো 0.36 এটা যোগ করলে এই ইকুয়েশনটাই, মানে এই টার্মটাই চলে আসবে। এটা যদি যোগ করি, তাহলে এই টার্মটাকে আমরা এইভাবে আমরা ভাগ করে লিখেছি।
তা আর কিছুই নয়, শুধু ভাগ করে লিখেছি যাতে এটাকে গুণোত্তর প্রগতিতে সাজাতে পারি, মানে এই আকারে আমরা সাজাতে পারি। তাহলে এখানে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 36 বাই দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে 100। এইভাবে এখানে 36, এটা তো অবশ্যই জানো দশমিক উঠানো, দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে যটা সংখ্যা তটা শূন্য, প্লাস 36, এখানে দশমিকের জন্য একটা এক, দশমিক কটা সংখ্যা 1 2 3 4 5 6টা, 2 3 4 5 6, এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। দেখো এটা একটা অসীম প্রগতি সমান দেখেছে। এর প্রথম পদ কত, এর প্রথম পদ হচ্ছে 36 বাই 100। 36 বাই 100কে আমরা এইভাবে লিখে দেবো, 10 এর স্কোয়ার প্লাস 36 বাই 2^4 প্লাস 36 বাই 10^6, এইভাবে ইনফিনিটি পর্যন্ত থাকবে। এই 100কে আমরা 10 এর স্কোয়ার, 1000কে আমরা 10^4, এটাকে আমরা 10^6, এইভাবে আমরা লিখে নিলাম আমাদের সুবিধার জন্য। তাহলে এক্ষেত্রে এর ফার্স্ট টার্মটা কি, ফার্স্ট টার্মটা হচ্ছে 36 বাই 10 স্কোয়ার বা 36 বাই 100। এর ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মটা মানে এর সাধারণ অনুপাত, মানে আর এর মান কি পাবো, আর এর মান হচ্ছে এখানে আর এর সাথে কত গুণ হয়েছে, আর গুণ হয়েছে, মানে এখানে এটা কত গুণ হয়ে এটা পেয়েছি, 10 এর স্কোয়ার 1/10 স্কোয়ার গুণ হয়ে এটা পেয়েছি, বা 1/100 গুণ হয়ে এটা পেয়েছি, তাই জন্য আর এর মান এটা। অথবা এইভাবে আর এর মান বের করতে পারি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 36 বাই 10 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 36 × 10^4 বাই 10 স্কোয়ার বাই 36, তাহলে 36 কাটলো 2 কাটলে 2 হয়ে যাবে, তাহলে 1/10 স্কোয়ার, তাহলে 1/100। দেখো এইভাবে আমরা পেতে পারি এখানে T2 বাই T1 আর ইজিক্যাল টু, এইভাবে আমরা আর এর মান বের করতে পারি। আর অথবা তুমি এইভাবে ডাইরেক্টলি বের করতে পারো, আর যদি না পারো তাহলে দ্বিতীয় ভাগ প্রথম, এইভাবে আমরা বের করতে পারি আর এর মান। এবার আমরা এর ফর্মুলা কি জানি, এর এখানে এ এর মান কত, এর মান 36 বাই 100, তাহলে এর ফর্মুলা কি জানি, এর আর এখানে কত 1/100, এটা অবশ্যই একের থেকে ছোট যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এখানে এর ফর্মুলা কী হবে, a বাই 1 মাইনাস আর, তাহলে এ কত এখানে 36 বাই 100, 1 মাইনাস আর কত 1/100, তাহলে এটা ক্যালকুলেশন করে দাও, 36 বাই 100 গুণ 100 বাই 99, 100 মাইনাস 1 99, তাহলে 100 100 কাটলো, তাহলে 36 বাই 99, তাহলে 6 3 9, এটা 3 দিয়ে যাবে, 3 বারং 36, এটা 3 4 12, 3 11, তাহলে 4/11, এর অ্যান্সার হয়ে যাবে 4/11। তাহলে খুব ইজি অঙ্কটা, আমরা আবৃত্তি দশমিকের কনসেপ্টটা একটু কাজে লেগেছে, তারপরে সেটাকে আমরা গুণোত্তর প্রগতি নিয়ে এইভাবে আমরা করে ফেললাম। এবার নেক্সট আমরা 2 নম্বর অঙ্ক যেটা আছে সেটা আমরা করব। দু নম্বরটা কী বলছে, 2.025 এখানেও পৌনঃপুনিক আছে, তাহলে যে এর মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটা শুধু রিপিট হবে, তাহলে 25 এটা রিপিট হবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে কী আসবে, 2 প্লাস 0.025 প্লাস 0.00025, তিনটের ঘর পর আবার 0.1 2 3 4 5 ঘরের পর 25, এইভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত লিখব। তাহলে এভাবে আমরা এটা লিখলে এই কনসেপ্ট এটা আসবে। তাহলে এখানে 2 পড়ে থাকলো, এটাকে আমরা লিখব 25 বাই 1, দশমিকের জন্য একটা 1, বাকিগুলো 0, 3টে 0 মানে 10-এর কিউব, একবারে লিখে দিলাম 25 বাই এখানে 10-এর 1 2 3 4 5 0 মানে 5 প্লাস 25 এখানে 25 বাই 1-এর পর কটা শূন্য 1 2 3 4 5 6 7, তাহলে 10⁶ প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এখানে 2 আলাদা থাকলেও এটা আমরা একটা গুণোত্তর প্রকৃতিতে পড়ে গেছে। তাহলে এর প্রথম পদ কত, এর প্রথম পদ হচ্ছে 25 বাই 10³ মানে 1000 বাই 1 মাইনাস এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কী করবো, T2 মানে 25 বাই 10⁵ গুণ এটা উল্টে যাবে 10³ বাই 25, তাহলে হয়ে যাবে 2, তাহলে 1/2 10² মানে 1/100, তাহলে 1/100 এটা আমরা থাকলো, এটা আমরা পেলাম। এবার আমরা দেখব 2 প্লাস 25 বাই 1000 গুণ এটা উপরে গেলে হয়ে যাবে 100, আর 100 থেকে 1 বাদ 99, তাহলে এই দুটো শূন্য কেটে গেল। তো এখানে পড়ে থাকলো 2 বাই 25 ইন্টু 990, তাহলে এটা 990, এটা 990কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 0, 9 দুগুনি 18, 9 দুগুনি 18 × 19, 1980, আর 25 যদি যোগ করি 5 আর 2 10, 9 আর 10 2, তাহলে 2005। এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে 4 5 20, 0 5 5
এটা হয়ে যাবে 5 দিয়ে 5 2 5 একে 5, 5 9 45, 45 আর 4 5 8 40, তাহলে হয়ে যাবে 401/198। এটা আমাদের অ্যান্সার। দেখো প্রসেস ঠিক আছে, কোথাও ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো মিস্টেক হতে পারে, তো সেটা চেক করে নিবে। তাহলে এই হলো আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটো আমি করে দিলাম। এবার নেক্সট আরও ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো, তো চলো। 3 নম্বরটা, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা হচ্ছে S1 S2 S3 Sn দেওয়া আছে। n সংখ্যক অসীম গুণোত্তর শ্রেণীর যোগফল হয়, যাদের প্রথম পদ দেওয়া আছে 1 2 3 এবং সাধারণ অনুপাত দেওয়া আছে 1/2, মানে S1 এর সাধারণ অনুপাত 1/2, S2 এর 1/3 এভাবে দেওয়া আছে। তাহলে এটা সমান ইন্টু n + 3/2 এটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা S1 নিয়ে কাজ করব। S1 এ কী বলেছে? S1 এর প্রথম পদ বলেছে কত? 1। আর সাধারণ অনুপাত বলেছে, দেখো সাধারণ অনুপাত বলেছে কত? 1/2, মানে a এর মান এত আর r এর মান এটা আমাদের বলে দিয়েছে। তাহলে S1 একটা কি বলেছে? S1 একটা n সংখ্যক গুণোত্তর প্রগতি। তাহলে S1 এর প্রথম পদ বলেছে 1, আর প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত 1/2, তাহলে 1/2, তাহলে এখানে 1/2 গুণ হলে কত হবে? 1/4, এভাবে চলতে থাকবে। তাহলে এর প্রথম পদ বলে দিয়েছে, আর এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এটা একটা অসীম গুণোত্তর প্রগতি না শ্রেণী। তাহলে এইভাবে চলতে থাকবে। এবার এর ফর্মুলা কি? এই 1 × r এর ফর্মুলা কি? 1/1 - r। এখানে a এর মান কিন্তু a এর মান 1, তাই এখানে 1/1 - r। r এর মান কত? r এর মান বলেছে 1/2, তাহলে এটা কত হবে? 1/1/2 মানে 2। তাহলে S1 মানে প্রথমের ফার্স্ট যে অসীম গুণোত্তর প্রগতি তার সামটা কত পেলাম? 2 পেলাম। অনুরূপভাবে S2 এর প্রথম পদ কত? S2 এর প্রথম পদ হচ্ছে কত? 2, এই তো দেওয়া আছে, দেখো প্রথম পদ 2 আর সাধারণ অনুপাত দেওয়া আছে 1/3। তাহলে এর সামটা কী হয়ে যাবে? তাহলে S2টা কী হবে? 1 না, এখানে a/2/1 - 1/3, তাহলে তো a/1 - r, তাহলে এখানে 2/3, 3 থেকে 2, তাহলে 2/2 ইন্টু উল্টে যাবে, এটা 3/2, তাহলে 2 কেটে গেল, তাহলে 3। অনুরূপভাবে এটা কেন এলো? এটা S1 S2 এগুলো পুরো একটা গুণোত্তর প্রগতি। তাহলে এই গুণোত্তর প্রগতি S1 এর সাম বের করতে হবে, S2 এর সাম বের করতে হবে, তাহলে তারপর তার টোটাল সামটা হয়ে যাবে, এটা দেখাতে হবে। তাহলে আমরা S1 এর সাম বের করলাম, 2 এলো, S2 এর সাম 3 এলো। অনুরূপভাবে S3 এর সাম আসবে 4, S4 এর সাম আসবে 5, এরকমভাবে Sn এর সাম আসবে। দেখো 1 এর জন্য 2 এসছে, 2 এর জন্য 3 এসছে, 3 এর জন্য 4 এসছে, 4 এর জন্য 5 এসছে, মানে এক বেশি n এর জন্য তাহলে কত আসবে? n + 1 আসবে। তাহলে এখানে আমরা বসাবো, দিয়ে এবার লিখবো বাম পক্ষ সমান কি আছে? S1 + S2 + S3 + Sn। তাহলে S1 এর মান কত পেয়েছি? 2, এখানে কত পেয়েছি? 3, S3 মান 4 + Sn এর মান কত পেয়েছি? n + 1, তাহলে এটা এলো। তাহলে এখানে আমরা একটা এক্সট্রা 1 নেব, 1 + 2 + 3 + 4 + n + 1। এখানে যেহেতু এক্সট্রা 1 নিয়েছি, তাহলে -1 করে দেবো। তাহলে 1 + 2 + ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম এর n সংখ্যক পদের সামটা হয়ে যাবে n × n + 1/2। এর n সংখ্যক পদের সাম, এটা ফর্মুলা প্রথমে আমরা অঙ্ক করতে গিয়েই বলেছিলাম। তাহলে এখানে যেহেতু n আছে, তাহলে এখানে n, তাহলে এখানে n + 1 আছে, তাহলে n এর জায়গায় হয়ে যাবে n + 1 × n + 1 + 1/2 - 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 2n + 1 × n + 2 - 2। এটা লসাগু করলাম 2, তাহলে এখানে -2 হয়ে যাবে। তাহলে এটা গুণ করলে কত হবে? n² + 1n আর 2n, মানে 3n + 2 - 2/2। তাহলে এই 2 কাটলো, উপর থেকে n কমন নিলে n + 3/2, এটা সমান ডান পক্ষ। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, n × n + 3/2, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম। দেখো খুব ইজি অঙ্ক, জাস্ট আমাদের ফর্মুলা কাজে লেগেছে, কিন্তু অঙ্কটা একটু বড় দেখে মনে হলেও খুব সহজ। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। এবার নেক্সট আমরা 4 নম্বর অঙ্ক যাব। দেখো খুব আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, 4 নম্বরটা কি বলেছে? যদি x = 1 + a + a² ইনফিনিটি, y = 1 + b² ইনফিনিটি হয়, তবে প্রমাণ করো যে 1 + ab + a² + b² ইনফিনিটি = x হয় x + y - 1, যখন -1 > a <1, এবং এটা মানে হচ্ছে mod of 1 <1, এটা মানে হচ্ছে mod of b <1।
তাহলে এই দুটো দেওয়া আছে, আমাদের এই দুটো দেওয়া আছে কেন, যাতে আমরা এই ফর্মুলার ইউজ করতে পারি, তাই জন্য আমরা এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা না দেওয়া থাকলে ফর্মুলা ইউজ করতে পারতাম না। তাহলে এক্স এর মান কি দেওয়া আছে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি, যেখানে মড অফ এ লেস দেন 1, তাহলে এর সামটা কী হবে ফর্মুলা অনুযায়ী 1/1 মাইনাস এ, যেহেতু এখানে সাধারণ অনুপাত এ, অনুরূপভাবে ওয়াই এর মান কী দেওয়া আছে 1 প্লাস বি স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি, তাহলে এখানেও দেওয়া আছে মড অফ, কোশ্চেনে দেওয়া আছে মড অফ বি লেস দেন 1, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এখানে 1 মাইনাস বি, এখানে সাধারণ অনুপাত বি, তাহলে এই দুটো আমরা এক্স আর ওয়াই এর মান পেলাম, এক্স আর ওয়াই মান পেলাম। এবার আমরা আসবো এটা দেওয়া, এটা দেওয়া আছে দেখো -1 লেস দেন এ লেস দেন 1, আর আরেকটা দেওয়া আছে -1 লেস দেন বি লেস দেন 1, এখান থেকে এই দুটো থেকে আমরা পাবো -1 লেস দেন এ বি লেস দেন 1, দ্যাটস মিনস এ মড অফ এ বি লেস দেন 1, এই দুটো থেকে এ যদি মড অফ এ লেস দেন 1 হয়, মানে মড অফ এ যদি লেস দেন 1 হয়, মড অফ বি যদি লেস দেন 1, অবশ্যই মড অফ এ বি লেস দেন 1 হবে, এটা মানে হচ্ছে এটা বলতে চেয়েছে কোশ্চেনে, তাহলে এটা আমরা পেলাম। এবার আমরা এখানে দেওয়া আছে দেখো 1 প্লাস এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি, এটা সমান আমরা কি লিখতে পারবো, যেহেতু মড অফ এ বি লেস দেন 1 পেয়েছি, তাহলে এখানে 1/1 মাইনাস এখানে এ বি, মানে এখানে সাধারণ অনুপাতটা কি এ বি, এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এখানে এটা এ বি এটা 1 নম্বর দিলাম। এবার এটা আমরা 1 নম্বর পেলাম। এবার আমরা এখন এক্স ওয়াই বাই এটা বের করবো, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, তাহলে এখান থেকে এক্স এর মান কত 1 মাইনাস এ ইন্টু 1/1 মাইনাস বি বাই 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি মাইনাস 1, তাহলে এক্ষেত্রে কী হবে 1/1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি, এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কী হবে 1 মাইনাস এ, এটা অবশ্য ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবে। তাহলে এখানে 1 মাইনাস এল, এটা এলসিএম কত এসছে 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি, তাহলে এটা এখানে 1 মাইনাস বি নাই, তাহলে 1 মাইনাস বি হবে প্লাস 1 মাইনাস এ মাইনাস 1, আর এটা উল্টে গিয়ে ওপরে চলে গেছে, তাহলে এটা কাটলো, তাহলে এটা পড়ে থাকলো কি -1 হবে না, মাইনাস এই দুটো গুণ হয়ে যাবে 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি, তাহলে 1 বাই এখানে পেলাম 1 মাইনাস বি প্লাস 1 মাইনাস এ ইন্টু এটা গুণ করলে কত হবে মাইনাস আছে মাইনাস, এটা গুণ করলে কত হবে 1 মাইনাস বি মাইনাস এ প্লাস এ বি, তাহলে এবারে আমরা এখান থেকে করবো 1 মাইনাস বি প্লাস 1 মাইনাস এ, এখান থেকে পাবো -1 প্লাস বি প্লাস এ মাইনাস এ বি, তাহলে এ কাটলো এ বি কাটলো, আর -1 কাটলো, তাহলে পড়ে থাকলো কত 1 বাই এখানে একটা 1 মাইনাস এ বি পড়ে থাকলো, এটা 2 নম্বর দিলাম। তাহলে দেখো 1 আর 2 থেকে কি পাবো, 1 ও 2 থেকে পাই 1 প্লাস এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইনফিনিটি, যেহেতু এই দুটো সমান, তাহলে 1 আর 2 থেকে এই দুটো সমান বলতে পারবো, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এটা প্রমাণিত। তাহলে খুব ইজি আমাদের হয়ে গেল দেখো। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। এবার এই আর না, এই কটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা করবে, আশা করি এখান থেকে চলে আসবে। আর এরপরে আমরা নেক্সট যেটা ভিডিও আনবো সেটা হচ্ছে গাণিতিক আহরণ তত্ত্ব। তো আর কথা না বাড়িয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ অল, খোদা হাফিজ।